আজকের এই ভিডিওটা শুধু একটা মোটিভেশনাল কথা নয়, বরং এটা এমন একটা বাস্তব জীবনের গাইডলাইন যেটা আপনি তখনই অনুভব করবেন যখন দেখবেন আপনার সফলতা কারোর চোখে আনন্দ না হয়ে হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে। যখন আপনি বুঝতে শুরু করবেন যে আপনি যত উপরে উঠছেন, আপনার চারপাশের কিছু মানুষ তত বেশি অস্বস্তি অনুভব করছে। আর ঠিক সেই সময়ে আপনি সবচেয়ে বড় মানসিক চ্যালেঞ্জের মুখোমুখি হন। কারণ শত্রু সবসময় বাইরে থেকে আসে না, অনেক সময় শত্রু হাসির আড়ালে, কাছের পরিচয়ের আড়ালে, এমনকি প্রশংসার ভেতরেও লুকিয়ে থাকে। আর সফল মানুষের জীবনে এই বাস্তবতা খুবই সাধারণ। তাই আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এখানে আপনি এমন 3টি কৌশল শিখবেন যা আপনার মানসিক শান্তি, আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং আপনার সফলতার ধারাকে অনেক বেশি শক্তিশালী করে তুলবে। ভিডিওটা যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে লাইক দিন, কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন, আর এমন বাস্তব জীবনের ভিডিও পেতে চ্যানেল মনের লেনদেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন চলুন সরাসরি প্রথম কৌশলে যাই। যখন শত্রু আপনার সফলতায় হিংসা করে, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম কৌশল হলো নিজের সফলতাকে নীরব রাখা এবং অতিরিক্ত প্রদর্শন থেকে নিজেকে দূরে রাখা। কারণ সফলতা যত বেশি প্রকাশ পায়, হিংসা তত বেশি বাড়ে, আর হিংসা যত বেশি বাড়ে, আপনার চারপাশের মানুষের আচরণ তত বেশি পরিবর্তিত হতে শুরু করে। অনেক সময় মানুষ ভুল করে মনে করে সফলতা দেখানো মানেই অনুপ্রেরণা দেওয়া, কিন্তু বাস্তবতা হলো সবাই আপনার সফলতাকে অনুপ্রেরণা হিসেবে নেবে না। কিছু মানুষ সেটাকে তুলনা হিসেবে নেবে, আর সেই তুলনা থেকেই জন্ম নেয় হিংসা। তাই প্রথম ধাপ হলো আপনার অর্জনগুলো সব জায়গায় প্রকাশ না করা, সব মানুষকে সবকিছু না বলা, আর নিজের উন্নতিকে একটি নীরব প্রক্রিয়ার মধ্যে রাখা। কারণ নীরব সফলতা অনেক বেশি শক্তিশালী হয়। আপনি যত কম ব্যাখ্যা দেবেন, তত কম মানুষ আপনার বিরুদ্ধে মানসিক চাপ তৈরি করার সুযোগ পাবে। এই পর্যায়ে আপনাকে বুঝতে হবে যে প্রত্যেক মানুষ আপনার আনন্দের অংশীদার নয়, তাই সবাইকে সবকিছু জানানোর দরকার নেই। আপনি যখন আপনার সফলতাকে সীমিত রাখবেন, তখন আপনি অপ্রয়োজনীয় নজর, সমালোচনা এবং নেতিবাচকতা থেকে নিজেকে অনেকটা সুরক্ষিত রাখতে পারবেন। এরপর দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের মনকে স্থির রাখা এবং অন্যদের হিংসামূলক আচরণকে ব্যক্তিগতভাবে না নেওয়া। কারণ যখন কেউ আপনার সফলতায় হিংসা করে, তখন সে আসলে আপনার বিরুদ্ধে নয়, সে নিজের ভেতরের অসন্তুষ্টির সাথে লড়ছে। কিন্তু অনেক মানুষ এই বিষয়টা বুঝতে না পেরে সেটা ব্যক্তিগত আঘাত হিসেবে নিয়ে নেয়, আর তখনই তারা মানসিকভাবে ভেঙে পড়ে। তাই এখানে আপনাকে একটি মানসিক শক্তি তৈরি করতে হবে, যেখানে আপনি বুঝবেন কারো হিংসা আপনার মান কমায় না, বরং তার মানসিক অবস্থার প্রতিফলন দেখায়। আপনি যদি এই জায়গায় নিজের মনকে শক্ত রাখতে পারেন, তাহলে আপনি অপ্রয়োজনীয় কষ্ট থেকে নিজেকে বাঁচাতে পারবেন। এরপর তৃতীয় গুরুত্বপূর্ণ দিক হল নিজের লক্ষ্য এবং নিজের উন্নতির দিকে পুরো মনোযোগ রাখা। কারণ যখন আপনি আপনার লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে মানুষের কথায় মনোযোগ দেন, তখন আপনি ধীরে ধীরে নিজের গতি হারিয়ে ফেলেন। সফল মানুষরা কখনো অন্যের হিংসাকে কেন্দ্র করে জীবন চালায় না, তারা তাদের কাজকে কেন্দ্র করে চলে। তারা জানে কে কি বলছে সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো আমি কোথায় যাচ্ছি। তাই এই পর্যায়ে আপনাকে নিজের কাজ, নিজের শেখা, নিজের উন্নতি এবং নিজের ভবিষ্যতের দিকে ফোকাস বাড়াতে হবে। আপনি যত বেশি নিজের কাজে ব্যস্ত থাকবেন, তত কম আপনি বাইরের নেতিবাচকতায় প্রভাবিত হবেন। এই প্রথম কৌশলের মূল শিক্ষা হলো আপনার সফলতাকে এমনভাবে পরিচালনা করা যাতে সেটা আপনার বিরুদ্ধে অস্ত্র না হয়ে যায়, বরং সেটা আপনার শক্তি হয়ে থাকে। কারণ সফলতা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে সেটা অনেক সময় সমস্যাও তৈরি করে। আর যদি সেটাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যায়, তাহলে সেটা আপনাকে আরও শক্তিশালী করে তোলে। তাই সব সময় মনে রাখবেন, নীরব উন্নতি, স্থির মন এবং লক্ষ্যভিত্তিক জীবন, এই 3টি জিনিসই আপনাকে হিংসা থেকে রক্ষা করবে এবং আপনার সফলতাকে স্থায়ী করবে। এখন আসি দ্বিতীয় কৌশলে। আর এই অংশটা এমন একটা জায়গা যেখানে অনেক মানুষ সবচেয়ে বেশি ভুল করে। কারণ যখন কেউ দেখে তার সফলতা অন্যের হিংসার কারণ হয়ে গেছে, তখন সে সাধারণত দুটা চরম ভুলের একটায় পড়ে যায়। হয় সে ভেঙে পড়ে, নিজেকে ছোট ভাবতে শুরু করে, নিজের সফলতাকে লুকিয়ে ফেলে, অথবা সে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায়, রাগ, প্রতিশোধ, প্রমাণ করার চেষ্টা, সব কিছু একসাথে মিশিয়ে ফেলে। কিন্তু বাস্তবতা হলো এই দুটাই বিপজ্জনক। কারণ একদিকে আপনি নিজেকে ছোট করে ফেলছেন, অন্যদিকে আপনি অপ্রয়োজনীয় যুদ্ধ তৈরি করছেন। তাই দ্বিতীয় কৌশল হল মানসিক দূরত্ব তৈরি করা এবং অপ্রয়োজনীয় প্রতিক্রিয়া বন্ধ করা। শত্রুর হিংসা তখনই আপনার ক্ষতি করতে পারে যখন আপনি তাকে আপনার ভেতরে ঢুকতে দেন, যখন আপনি তার কথাকে আপনার মন পর্যন্ত পৌঁছাতে দেন, যখন আপনি তার আচরণকে আপনার আবেগের নিয়ন্ত্রণে নিয়ে আসেন। তাই প্রথম কাজ হল মানসিকভাবে নিজেকে আলাদা করে নেওয়া।
এর মানে এই নয় যে আপনি মানুষকে ঘৃণা করবেন বা সম্পর্ক ভেঙে ফেলবেন, বরং এর মানে হলো আপনি নিজের শান্তিকে সবার উপরে রাখবেন। আপনি বুঝবেন কে কি বলছে সেটা তার দায়িত্ব, কিন্তু আমি কিভাবে প্রতিক্রিয়া দেব সেটা আমার দায়িত্ব। এই পার্থক্যটা বুঝতে পারাই হলো মানসিক পরিপক্কতা। এখন বাস্তব জীবনে যখন কেউ আপনার সফলতায় হিংসে করে, তখন সে অনেক সময় আপনাকে ছোট করার চেষ্টা করবে, আপনার কাজকে কমিয়ে দেখাবে, আপনার পেছনে কথা বলবে বা আপনাকে উত্তেজিত করার চেষ্টা করবে। আর এই জায়গাতেই যদি আপনি প্রতিক্রিয়া দেন, তাহলে আপনি হেরে যান, কারণ আপনি তখন তার খেলার মধ্যে ঢুকে যান। তাই এই কৌশলের মূল কথা হলো নীরবতা, কিন্তু সেই নীরবতা দুর্বলতার নয়, বরং শক্তির। কারণ নীরব মানুষই পরিস্থিতি সবচেয়ে ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে। আপনি যত কম প্রতিক্রিয়া দেবেন, তত কম মানুষ আপনার মানসিক শক্তিকে নষ্ট করতে পারবে। এরপর আপনাকে বুঝতে হবে, সব কথার উত্তর দিতে হয় না, সব আচরণের জবাব দিতে হয় না। কিছু বিষয়কে সময়ের উপর ছেড়ে দিতে হয়, কারণ সময়ই অনেক সত্যকে পরিষ্কার করে দেয়। অনেক মানুষ আপনাকে আজ ছোট দেখাবে, কিন্তু সময় তাদের ভুল প্রমাণ করবে। তাই আপনাকে তাড়াহুড়ো করে কিছু প্রমাণ করার দরকার নেই। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের ভেতরের আত্মবিশ্বাসকে শক্ত রাখা। যখন কেউ আপনার সফলতায় হিংসে করে, তখন আপনি যদি সেটা ব্যক্তিগতভাবে নেন, তাহলে আপনি নিজের আত্মবিশ্বাস হারাতে শুরু করবেন। কিন্তু আপনি যদি বুঝতে পারেন এটা আপনার মূল্য কমাচ্ছে না, বরং তাদের মানসিক অবস্থার প্রতিফলন, তাহলে আপনি স্থির থাকতে পারবেন। এই পর্যায়ে আপনাকে নিজের চিন্তাকে খুব পরিষ্কার রাখতে হবে। কে কি ভাবছে সেটা নিয়ন্ত্রণ করা আপনার হাতে নেই, কিন্তু আপনি কিভাবে চিন্তা করবেন সেটা আপনার হাতে। আর এই নিয়ন্ত্রণই আপনাকে শক্তিশালী করে। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের রুটিন ঠিক রাখা, কারণ মানসিক চাপ তখনই বেশি হয় যখন আপনার জীবন অগোছালো থাকে। আপনি যদি নিজের কাজ, সময়, লক্ষ্য ঠিক রাখতে পারেন, তাহলে বাইরের হিংসা আপনার ভেতরে প্রবেশ করতে পারবে না। আপনি ব্যস্ত থাকবেন নিজের উন্নতিতে, আর ব্যস্ত মন কখনো অপ্রয়োজনীয় চিন্তায় আটকে থাকে না। তাই এই কৌশলের একটি বড় অংশ হলো নিজের জীবনের উপর ফোকাস বাড়ানো। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বাস্তবতা হলো সফল মানুষদের জীবনে হিংসে আসবেই, এটা এড়ানো যায় না। আপনি যত উপরে উঠবেন, তত বেশি চোখ আপনার দিকে থাকবে, আর সব চোখ শুভ হবে না। কিছু চোখ সমালোচনামূলক, কিছু চোখ হিংসেপূর্ণ। তাই আপনাকে আগে থেকেই মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। আপনি যদি এটা মেনে নিতে পারেন যে হিংসে সফলতার একটি অংশ, তাহলে আপনি আর সহজে ভেঙে পড়বেন না। এই পুরো দ্বিতীয় কৌশলের মূল শিক্ষা হলো নিজের মনকে বাইরের মানুষের নিয়ন্ত্রণ থেকে মুক্ত রাখা। আপনি যদি আপনার অনুভূতি অন্যের হাতে দিয়ে দেন, তাহলে আপনি কখনোই শান্ত থাকতে পারবেন না। কিন্তু আপনি যদি নিজের অনুভূতির মালিক নিজে হন, তাহলে কেউই আপনাকে ভাঙতে পারবে না। তাই মনে রাখবেন, মানসিক দূরত্ব মানে সম্পর্ক শেষ করা নয়, বরং নিজের শান্তিকে রক্ষা করা। আর এই শান্তি আপনাকে দীর্ঘমেয়াদে সফলতার পথে স্থির রাখবে। আর এই অংশটা পুরো কৌশলটাকে সম্পূর্ণ করবে এবং আপনাকে এমন একটি মানসিক অবস্থায় নিয়ে যাবে যেখানে শত্রুর হিংসে আপনার উপর আর কোনো প্রভাব ফেলতে পারবে না। কারণ বাস্তবতা হলো, হিংসে তখনই শক্তিশালী হয় যখন আপনি তাকে গুরুত্ব দেন, যখন আপনি তাকে ভেতরে নিয়ে নেন। কিন্তু আপনি যদি নিজের অবস্থান ঠিক রাখতে পারেন, তাহলে সেই হিংসেই ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। তাই এখন আমরা সেই গভীর কৌশলগুলো বুঝব, যেগুলো আপনাকে ভিতর থেকে আরও শক্তিশালী করে তুলবে। প্রথমেই আপনাকে বুঝতে হবে যে শত্রুর হিংসে সবসময় প্রকাশে আসে না। অনেক সময় সেটা খুব নীরবভাবে কাজ করে, যেমন আপনার অগ্রগতিকে ছোট করে দেখা, আপনার প্রচেষ্টাকে ভাগ্য বলে উপেক্ষা করা, আপনার সফলতাকে কাকতালীয় বলা, বা আপনার পেছনে অপ্রয়োজনীয় গল্প তৈরি করা। আর এই জিনিসগুলো তখনই আপনার ক্ষতি করতে পারে যখন আপনি সেগুলোকে সত্য বলে মেনে নেন। তাই তৃতীয় গুরুত্বপূর্ণ কৌশল হলো নিজের আত্মবিশ্বাসকে বাইরের মতামতের ওপর নির্ভর না করা। কারণ যারা আপনার সফলতায় হিংসে করে, তারা কখনোই আপনার সম্পর্কে নিরপেক্ষ মতামত দেবে না। তাই তাদের কথা আপনার আত্মমূল্য নির্ধারণ করবে না। আপনাকে নিজেকে নিজের চোখে দেখতে শিখতে হবে। আপনি কোথা থেকে শুরু করেছেন, আপনি কতটা পরিশ্রম করেছেন, আপনি কিভাবে এগিয়ে গেছেন। এই বাস্তবতা যদি আপনি মনে রাখেন, তাহলে বাইরের কথাগুলো আপনাকে আর সহজে নাড়াতে পারবে না। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তুলনা বন্ধ করা। অনেক সময় মানুষ নিজের অজান্তেই অন্যের সাথে নিজের তুলনা করতে শুরু করে, আর এই তুলনাই হিংসার সবচেয়ে বড় দরজা খুলে দেয়। কারণ আপনি যত বেশি অন্যের দিকে তাকাবেন, তত বেশি আপনি নিজের উন্নতি থেকে মনোযোগ হারাবেন। তাই আপনাকে একটি জিনিস পরিষ্কারভাবে বুঝতে হবে, আপনার পথ আপনার, অন্যের অন্যের। কেউ দ্রুত এগোচ্ছে মানে আপনি পিছিয়ে আছেন এমন নয়,
আর এই মানসিকতা যদি আপনি তৈরি করতে পারেন তাহলে আপনি অনেক মানসিক চাপ থেকে মুক্তি পাবেন। এরপর আসে চতুর্থ গুরুত্বপূর্ণ কৌশল, সেটি হলো প্রতিক্রিয়ার পরিবর্তে পরিকল্পনা করা। যখন কেউ আপনার সফলতায় হিংসে করে তখন আপনার মন চাইবে তাকে জবাব দিতে, তাকে প্রমাণ করতে। কিন্তু সেই মুহূর্তে যদি আপনি প্রতিক্রিয়া দেন তাহলে আপনি নিজের শক্তি নষ্ট করেন, বরং সেই শক্তিকে আপনি নিজের উন্নতিতে ব্যবহার করতে পারেন। আপনি আরও কাজ করতে পারেন, আরও শিখতে পারেন, আরও এগিয়ে যেতে পারেন। কারণ সফলতা সবচেয়ে বড় উত্তর, শব্দ নয়। তাই আপনার কাজই আপনার জবাব হওয়া উচিত। এরপর আপনাকে বুঝতে হবে যে সব সম্পর্ক ধরে রাখার জন্য নয়, কিছু সম্পর্ক আপনাকে শুধু শিক্ষা দেয়, আর যখন শিক্ষা শেষ হয়ে যায় তখন সেই সম্পর্ক আর আগের মতো থাকে না। তাই আপনাকে জোর করে কিছু ধরে রাখার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে, কারণ জোর করে রাখা সম্পর্ক আপনাকে মানসিকভাবে দুর্বল করে দেয়। এই পর্যায়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের পরিবেশ ঠিক রাখা। আপনি যদি সবসময় নেতিবাচক মানুষদের মধ্যে থাকেন, যারা হিংসা করে, সমালোচনা করে, আপনাকে ছোট করে, তাহলে আপনার মানসিক শক্তি ধীরে ধীরে কমে যাবে। তাই আপনাকে এমন পরিবেশ তৈরি করতে হবে যেখানে আপনি শান্ত থাকতে পারেন, যেখানে আপনি নিজের ওপর ফোকাস করতে পারেন, যেখানে আপনি উন্নতির কথা ভাবতে পারেন। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা, সেটা হলো ক্ষমা করা এবং ছেড়ে দেওয়া। ক্ষমা করা মানে ভুলকে মেনে নেওয়া নয়, বরং নিজের মনকে মুক্ত করা। কারণ আপনি যদি হিংসা বা কষ্ট ধরে রাখেন তাহলে আপনি সেই মানুষটার সাথে মানসিকভাবে বাঁধা থাকবেন, আর যতক্ষণ আপনি বাঁধা থাকবেন ততক্ষণ আপনি মুক্ত হতে পারবেন না। তাই ছেড়ে দেওয়াই হলো আসল শক্তি। আর শেষ কথাই যদি বলি, শত্রুর হিংসা আপনার ক্ষতি তখনই করতে পারে যখন আপনি তাকে আপনার ভেতরে জায়গা দেন। আপনি যদি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারেন, নিজের লক্ষ্যকে পরিষ্কার রাখতে পারেন, নিজের আত্মবিশ্বাসকে শক্ত রাখতে পারেন এবং নিজের উন্নতিতে ব্যস্ত থাকতে পারেন, তাহলে পৃথিবীর কোনো হিংসাই আপনাকে থামাতে পারবে না, বরং সেটা আপনাকে আরও শক্তিশালী করে তুলবে। কারণ সফল মানুষরা হিংসাকে ভয় পায় না, তারা সেটাকে উপেক্ষা করে নিজেদের কাজ চালিয়ে যায়, আর শেষ পর্যন্ত সফলতাই তাদের পরিচয় হয়ে দাঁড়ায়। তাই মনে রাখবেন, আপনার শক্তি আপনার প্রতিক্রিয়ায় নয়, আপনার নিয়ন্ত্রণে। আর এই নিয়ন্ত্রণই আপনাকে জীবনে এগিয়ে নিয়ে যাবে। এখন আসি তৃতীয় কৌশলে, আর এই অংশটা আপনার পুরো মানসিক অবস্থাকে একদম নতুন লেভেলে নিয়ে যাবে। কারণ আগের দুইটা পয়েন্টে আমরা দেখেছি কিভাবে শত্রুর হিংসা কাজ করে, কিভাবে সেটা আপনার চারপাশে প্রভাব ফেলে, আর কিভাবে আপনি মানসিকভাবে নিজেকে স্থির রাখতে পারেন। কিন্তু এখন তৃতীয় কৌশলটা হলো এমন একটা ধাপ যেখানে আপনি শুধু নিজেকে রক্ষা করবেন না, বরং নিজের সফলতাকে এমন জায়গায় নিয়ে যাবেন যেখানে হিংসা আর আপনার জীবনে কোনো প্রভাবই ফেলতে পারবে না। কারণ সত্যি কথা হলো, হিংসা তখনই শক্তিশালী মনে হয় যখন আপনি থেমে যান, যখন আপনি ভয় পান, যখন আপনি নিজের গতিকে কমিয়ে দেন। কিন্তু আপনি যদি চলতে থাকেন, উন্নতি করতে থাকেন, নিজের লক্ষ্য ঠিক রাখেন, তাহলে হিংসা ধীরে ধীরে পিছনে পড়ে যায়। তাই তৃতীয় কৌশল হলো নিজের উন্নতিকে এমনভাবে এগিয়ে নেওয়া যাতে বাইরের নেতিবাচকতা আপনার গতিকে থামাতে না পারে। প্রথমেই আপনাকে বুঝতে হবে, সফলতা কোনো একদিনে আসে না, এটা ধৈর্য, পরিশ্রম আর ধারাবাহিকতার ফল। কিন্তু যখন আপনি সফলতার পথে এগিয়ে যান তখন অনেক মানুষ আপনার পরিবর্তন মেনে নিতে পারে না, কারণ তারা আপনাকে আগের অবস্থায় দেখতে অভ্যস্ত। আর যখন আপনি এগিয়ে যান তখন তাদের ভেতরে এক ধরনের অস্বস্তি তৈরি হয়, আর এই অস্বস্তি অনেক সময় হিংসায় রূপ নেয়। কিন্তু এখানে আপনার কাজ হলো সেই মানসিকতাকে গুরুত্ব না দেওয়া, কারণ আপনি যদি তাদের দিকে তাকিয়ে থাকেন তাহলে আপনি নিজের পথ থেকে সরে যাবেন। তাই প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নিজের লক্ষ্যকে পরিষ্কার রাখা। আপনি কেন শুরু করেছিলেন, কোথায় যেতে চান, আপনার উদ্দেশ্য কি, এই জিনিসগুলো যদি পরিষ্কার থাকে তাহলে বাইরের কোনো কথাই আপনাকে বিভ্রান্ত করতে পারবে না। এরপর আসে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো নিজের কাজের উপর পুরো ফোকাস রাখা। সফল মানুষরা কখনোই চারপাশের শব্দে আটকে থাকে না, তারা তাদের কাজ নিয়ে ব্যস্ত থাকে। তারা জানে সময় নষ্ট করা মানে নিজের ভবিষ্যৎ নষ্ট করা। তাই আপনি যত বেশি নিজের কাজে মনোযোগ দেবেন তত বেশি আপনার মন বাইরের নেতিবাচকতা থেকে দূরে থাকবে। এরপর আপনাকে বুঝতে হবে, তুলনা করা বন্ধ করতে হবে, কারণ তুলনা হলো মানসিক শান্তির সবচেয়ে বড় শত্রু। আপনি যখন অন্যের সাথে নিজের তুলনা করেন তখন আপনি নিজের উন্নতিকে ছোট করে ফেলেন আর নিজের মনকে অস্থির করে তোলেন। তাই আপনাকে নিজের পথ, নিজের গতি এবং নিজের উন্নতির উপর ফোকাস করতে হবে। এরপর আসে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো নিজের দক্ষতা বাড়ানো। কারণ সফলতা তখনই স্থায়ী হয় যখন আপনি নিজের স্কিলকে উন্নত করেন। আপনি যদি নিজের দক্ষতা বাড়ান, শিখতে থাকেন, নতুন কিছু করেন, তাহলে আপনি এমন একটি অবস্থানে পৌঁছবেন যেখানে মানুষ আপনাকে নিয়ে যতই কথা বলুক না কেন সেটা আপনার উন্নতিকে থামাতে পারবে না।
এরপর আপনাকে মানসিকভাবে শক্ত থাকতে হবে, কারণ অনেক সময় হিংসা শুধু কথাই সীমাবদ্ধ থাকে না, সেটা আচরণেও প্রকাশ পায়। কেউ আপনাকে ছোট করতে পারে, কেউ আপনার পেছনে কথা বলতে পারে, কেউ আপনাকে উপেক্ষা করতে পারে, কিন্তু আপনাকে বুঝতে হবে এই সব কিছু আপনার মূল লক্ষ্য থেকে আপনাকে সরিয়ে দেওয়ার চেষ্টা। তাই এখানে আপনার প্রতিক্রিয়া নয়, বরং আপনার স্থিরতা গুরুত্বপূর্ণ। আপনি যত বেশি শান্ত থাকবেন তত বেশি শক্তিশালী হবেন। এরপর আসে একটি খুব গুরুত্বপূর্ণ মানসিক পরিবর্তন, সেটা হলো নিজেকে প্রমাণ করার চেষ্টাকে সীমিত করা। কারণ অনেক মানুষ হিংসা দেখলে সঙ্গে সঙ্গে নিজেকে প্রমাণ করতে চায়, কিন্তু বাস্তবতা হলো যারা বুঝতে চায় না তাদের সামনে হাজার প্রমাণও কাজ করে না। তাই আপনাকে নিজের শক্তি সেখানে নষ্ট করা উচিত নয়, বরং সেই শক্তিকে নিজের উন্নতিতে ব্যবহার করা উচিত। এরপর আপনাকে বুঝতে হবে সব মানুষ আপনার যাত্রার অংশ নয়। কিছু মানুষ আসে শুধু আপনাকে শেখানোর জন্য, কিছু মানুষ আসে আপনাকে শক্তিশালী করার জন্য, আর কিছু মানুষ আসে আপনাকে ছেড়ে যাওয়ার জন্য। তাই সবাইকে ধরে রাখার চেষ্টা না করে আপনাকে বেছে নিতে শিখতে হবে কে আপনার জীবনে থাকবে আর কে থাকবে না। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সেটা হলো মানসিক স্বাধীনতা। মানে আপনি অন্যের মতামতের উপর নির্ভর করবেন না, আপনি নিজের সিদ্ধান্ত নিজে নেবেন, আপনি নিজের জীবন নিজের মতো করে চালাবেন। কারণ আপনি যদি সব সময় অন্যের চিন্তা নিয়ে বাঁচেন তাহলে আপনি কখনোই শান্তিতে থাকতে পারবেন না। এই পুরো তৃতীয় কৌশলের মূল শিক্ষা হলো নিজের উন্নতিকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া যেখানে বাইরের হিংসা আর আপনার গতিকে থামাতে না পারে। আপনি যদি নিজের লক্ষ্য ঠিক রাখেন, নিজের কাজ চালিয়ে যান, নিজের দক্ষতা বাড়ান এবং নিজের মনকে স্থির রাখেন, তাহলে ধীরে ধীরে আপনি এমন একটি অবস্থানে পৌঁছবেন যেখানে হিংসা আর আপনার জীবনে কোনো শক্তি রাখবে না, বরং আপনি আপনার নিজের সফলতার মাধ্যমে তাদের সব কথার উত্তর দিয়ে দেবেন। কারণ শেষ পর্যন্ত পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী উত্তর হলো সফলতা। আর আপনি যখন সফলতার পথে স্থির থাকবেন তখন কোনো হিংসাই আপনাকে থামাতে পারবে না, ইনশাআল্লাহ। যদি পুরো ভিডিওটা এক লাইনে বোঝাতে হয় তাহলে বলা যায় হিংসা আপনাকে তখনই থামাতে পারে যখন আপনি থেমে যান। কিন্তু আপনি যদি চলতে থাকেন, নিজের লক্ষ্য ধরে রাখেন, নিজের মনকে নিয়ন্ত্রণ করেন, তাহলে পৃথিবীর কোনো হিংসাই আপনাকে নিচে নামাতে পারবে না। জীবন সবসময় সহজ হবে না, মানুষ বদলাবে, সম্পর্ক বদলাবে, কিন্তু আপনি যদি নিজের ভেতরের শক্তিকে ধরে রাখতে পারেন তাহলে আপনি যে কোনো পরিস্থিতি থেকে আবার উঠে দাঁড়াতে পারবেন। তাই কাউকে প্রমাণ করার জন্য নয়, বরং নিজের ভবিষ্যৎকে গড়ার জন্য কাজ করুন। কারণ শেষ পর্যন্ত আপনার কাজই আপনার পরিচয় হবে। ভিডিওটা যদি আপনার জীবনে একটু হলে উপকার করে থাকে তাহলে লাইক দিন, কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন, আর মনের লেনদেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন।